বিয়ার পর যখন বাবার বাড়িতে যাই তখন বাবাই কইবো কি খাইবা মা, তোমার জন্য কি আনমো। আর স্বামীর বাড়িতে থাকলে স্বামী যখন বাজারে যায় তখন ফোন করে কইবো কি লাগবো, আসার সময় কি নিয়ে আসবো। স্বামী আর বাবা এই দুইজন মানুষের মতন যত্ন করে ভালোবাসা কেউ কোনোদিনও আগলে রাখতে পারবে না। মা বাবার কাছে সব সন্তান সমান, এইটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। মা বাবা খুব ভালো করেই জানে কোন সন্তানের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া যাবে, কোন সন্তান সংসারে অনেক বেশি স্যাক্রিফাইস করে। খুঁজে খুঁজে সেই সন্তানকেই সবসময় ঠকানো হয়, তাকেই সবসময় স্যাক্রিফাইস করতে বাধ্য করা হয়। তার মাথার উপরেই সবাই কাঁঠাল ভেঙে খেতে চায়। আপনি মানেন আর না মানেন, এইটাই কিন্তু সত্যি। স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার ওপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে। একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী। খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় জানেন, শখের পুরুষের শাসনে থাকার জন্য। যে পুরুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে শাসন করবে, আপনাকে বকাও দেবে, কিন্তু যেই দিন ওই পুরুষটা একদম শান্ত নদীর মতন হয়ে যাবে সেই দিন বুঝে নেবেন আপনি তার মন থেকেই উঠে গেছেন। বোন রে, বাপের বাড়ির টাকা থাকলেও তোমার কিছু না, তোমার শ্বশুর বাড়ির টাকা থাকলেও তোমার কিছু না। তোমার স্বামীর পকেট যদি ফাঁকা থাকে তাহলে পুরো পৃথিবীর চোখে তুমি জিরো। আর যদি তোমার স্বামীর পকেট ভর্তি টাকা থাকে তাহলে গোটা বিশ্বের সামনেই তুমি হিরো। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না, স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। স্বামী যান, মানুষ চিনতে না বেশি কিছু লাগে না। 1 মাস বাড়িতে টাকা না দিয়ে দেখেন আপনার এই 4 আনার জীবনে 1 আনারও কেউ মূল্য দিবে না। 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, সেবা করার জন্য কেউ আসবে না। দিন শেষে আপনার খেলনা ভাবা সেই নারীটাই আপনার পাশে থাকবে। যে জুতো জোড়া আমাদের সবচাইতে বেশি পছন্দ সেই জুতো জোড়াই আগে ছিঁড়ে যায়। যে জামাটা আমাকে সব থেকে বেশি ভালো মানাইতো সেই জামাটারই রং উঠে যায়। ঠিক তেমনি যেই মানুষগুলোকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষগুলোই কেন জানি না তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। মেয়েকে বিয়ে দেওয়ার পর জামাই যদি মেয়ের কথায় ওঠে আর বসে তাহলে শাশুড়ি মা গর্ব করে বলে মেয়েটা আমার অনেক লক্ষ্মী, বড় ভাগ্য করে এরকম একটা জামাই পাইছে। আবার ছেলেকে বিয়ে দেওয়ার পর সেই একই মা বলে বৌমা নিশ্চয়ই আমার ছেলেকে জাদু টোনা করছে, ছেলে তো আমার নয় যেন বইয়ের আঁচল ধরা ভেড়া। ধৈর্য ধরাও শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম, শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। প্রিয় স্বামী যান, যেদিন আপনার মাথার চুলগুলো পেকে যাবে, আপনার দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে, আপনি ভালো মতো কথাও বলতে পারবেন না, সেই দিনও আমি আপনার সামনে গিয়ে বলবো স্বামী যান আমি আপনাকে সেই আগের মতোই ভালোবাসি। এই পৃথিবীতে 2 ধরনের জামাই আছে। প্রথমটা হইতেছে গিয়া তার বোরে সারপ্রাইজ দিবে, সুন্দর সুন্দর গিফট দিবে, মাঝে মাঝে বোরে ঘুরাইতেও নিয়ে যাবে। আর দ্বিতীয়টা আমাদের সবার ঘরেই আছে, বোরে জ্ঞান দিবে, লেকচার দিবে, আর মাঝে মাঝে সুযোগ পেলে খোটাও দিবে। আর যদি কিছু চাই তাইলে বলবে আমিই তো তোমার সব থেকে দামি গিফট, তোমার আর কি লাগবে।